কেওক্রাডং কেওক্রাডং পাহাড়ের চূড়ায় এক রোমাঞ্চকর ভ্রমণ। বয় আত্মবিশ্বাস, ভ্রমণ ক্লান্তি, পাহাড়, রোদ, বৃষ্টি, মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলা, হালকা শীতল হাওয়া, সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের নাম কেওক্রাডং। কেওক্রাডং বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটি জেলার রুমা উপজেলায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ, যার উচ্চতা প্রায় 986 মিটার বা 3235 ফুট। এটি একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসাবে পরিচিত ছিল। অনেকদিন বন্ধ থাকার পরে সম্প্রতি খুলে দেওয়া হয়েছে কেওক্রাডং পাহাড়ের চূড়া দর্শনার্থীদের জন্য। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নিয়ে কেওক্রাডং পাহাড়ের চূড়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সরওয়ার জামান ফারুকী। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কোথায় যাওয়া হচ্ছে তার সংক্ষিপ্ত বর্ণনা ভিডিওর শুরুতে আপনাদের জানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি কেওক্রাডং পাহাড়ে, সাথে যাচ্ছে আমার বন্ধুরা। পাহাড়ে এটি আমার দ্বিতীয় বাইক রাইড হলেও এর আগে এত আপ এবং ডাউন হিলে কখনো যাওয়া হয়নি। বলতে গেলে পরিপূর্ণ পাহাড় ভ্রমণে এটি আমার প্রথম যাত্রা। বন্ধুরা, নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে এই ধরনের ভ্রমণে যাওয়া উচিত নয়। ভয়কে জয় করতে হবে। শুরু করা যাক আমার কেওক্রাডং পাহাড়ের চূড়ায় ভ্রমণের অভিজ্ঞতা। বান্দরবন শহর পেরিয়ে যখন ওয়াই জংশনে এলাম, মনে মনে ভাবছি, আরে এই পাহাড় তো বাইক রাইড করতে কোনো ব্যাপারই না। পক্ষান্তরে যখন রুমা পার হলাম, পাহাড়ের আপ এবং ডাউন হিল দেখি গা শিহরে ওঠে। ওয়াই জংশনের একটি রাস্তা চলে গেছে থানচির দিকে, অন্যটি চলে গেছে রুমার দিকে। রুমার রাস্তা ধরে চলতে লাগলাম। রুমা যাওয়ার মাঝপথে সেনাবাহিনীর ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটি ফর্ম ফিল আপ করে আবারও গন্তব্যের দিকে রওনা দিলাম। ভ্রমণের মাঝপথে হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম এবং প্রয়োজনীয় খাবার নিয়ে নিলাম কেওক্রাডং পাহাড়ের চূড়ায় উঠে খাওয়ার জন্য। দর্শক শ্রোতা, যাওয়ার পথে দেখতে থাকুন পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যগুলো। রুমা এসে আমরা প্রথমে একজন গাইড নিলাম এবং রুমা থেকে গাইড নেওয়ার পর শুরু হলো কেওক্রাডং পাহাড়ের চূড়ায় উদ্দেশ্যে রওনা। প্রথম দিকে ভালোই রাইড করছিলাম। গাইড সামনে থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিল, সেই অনুযায়ী রাইড করছিলাম। প্রথম দিকে ছিল ডাউন হিল। গাইডের নির্দেশ অনুযায়ী ভালোভাবে প্রায় 2 থেকে 3 কিলো ডাউন হিল অতিক্রম করা হলো। দর্শক শ্রোতা, যাওয়ার পথে দেখতে থাকুন পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যগুলো।
দূর যাওয়ার পর শুরু হলো আপহিল। সামনের বাইক থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় গিয়ার শিফট করলাম না, সেরকমই উঠতে থাকলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি বন্ধু আরিফ আটকে গেছে। তাকে দেখার পর আমি মনোযোগ হারাই এবং আমিও সেখানে আটকে পড়ি। আটকে পড়ার কারণ গিয়ার শিফট না করা। আসলে ধারণা ছিল না যে পাহাড়টি এত উঁচু হবে। যাক, কোনো রকম কোনো দুর্ঘটনা ছাড়াই উপরে উঠে গেলাম। যাত্রাপথে পাহাড়ের বিভিন্ন স্থানে আমরা যাত্রা বিরতি দিই এবং বিভিন্ন ছবি এবং ভিডিও সংগ্রহ করে নিই। যাওয়ার পথে বগালে এক পাহাড়ি গ্রাম, পাহাড়ে আল্লাহর দেওয়া অপরূপ সৌন্দর্য ও বিভিন্ন ঝর্ণা ঝিরি দেখতে দেখতে পরাণ জুড়িয়ে যায়। এসব দৃশ্য দেখার পর মুহূর্তের মধ্যে ভয় ও ভ্রমণ ক্লান্তি নিমিষে মুছে যায়। বন্ধুরা, আপহিল ওঠার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো বন্ধু যদি আপহিলে ওঠার সময় আটকে পড়ে তাকে সাহায্য করতে যাবেন না। তাকে সাহায্য করতে গিয়ে আপনিও বিপদে পড়ে যাবেন। বন্ধুরা, যাত্রাপথে কি ছিল না, রোদ, বৃষ্টি, ঝুম বৃষ্টি, মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি, কি ছিল না। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি কেওক্রাডং পাহাড়ের চূড়ার পথে। শেষ মুহূর্তে এলো কেওক্রাডং পাহাড়ের চূড়ায় ওঠার তারা। প্রায় 10 কিলোমিটার আপহিল পেরিয়ে আমরা ছুটে চলছি কেওক্রাডং পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। বন্ধু বাস আরে ওটা বন্ধুরা, শেষ 10 কিলোমিটার আপহিল বেয়ে শুধু উঠতেই হবে। উঠতে উঠতে অবশেষে আমরা পৌঁছে গেলাম কেওক্রাডং পর্বতের চূড়ায়। কেওক্রাডং পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর রহমতে আমরা পৌঁছে গেছি কেওক্রাডং পাহাড়ের চূড়ায়। কাশ্মীর হই এটা কাশ্মীর, ওটা হচ্ছে মায়ানমার বার্মা।
মায়ানমার যাবো, মায়ানমার আল্লাহর কাছে অশেষ আমরা দুর্গম পাহাড়ের পথ পেরে ভ্রমণ ক্লান্তি শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের আপন গন্তব্যে। পার্বত্য চট্টগ্রামকে আল্লাহ দুহাত ভরে দিয়েছে। কি নেই? ঝর্ণা দেখবেন, তাও আছে। লেক দেখবেন, তাও আছে। সমুদ্র, পাহাড়, কি নেই? যা দেখতে চাইবেন তা পাবেন পার্বত্য চট্টগ্রামে। কেওক্রাডং পাহাড়ের চূড়ায় উঠে রোদ, মেঘ, বৃষ্টির সাথে আলিঙ্গন, অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ যে কারোরই মন কেড়ে নিবে। সাথে পাহাড়ের চূড়া থেকে আলতো আলতো করে দেখা যাচ্ছে মায়ানমারের সীমান্ত। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে বিদায় কেওক্রাডং পাহাড়ের চূড়া। অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিব। আলবিদা কেওক্রাডং পাহাড়। বন্ধুরা, কেওক্রাডং পাহাড়ের চূড়া থেকে ফেরার পথে ডাউনহিল আর ভয়ঙ্কর দৃশ্য গা শিহরে ওঠার মতো। একটি ভুল আপনাকে শেষ করে দিবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে এই ব্লগের দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।